আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাকিব, সাকিব প্রবাস ব্লগ থেকে আপনাদের মাঝে আবার চলে আসলাম। আসলে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্যে আসছি। আমি আর আমার ছেলে এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি এখন বলবো না, আপনাদের যাওয়ার পরে আপনারা অবশ্যই দেখতে পাবেন আমি কোথায় যাচ্ছি। আসলে আমাদের যেই বাড়ির সামনে যে রাস্তা, সে রাস্তাটা অনেক সুন্দর। আপনারা অবশ্যই দেখলে বুঝতে পারবেন, অলরেডি দেখতেছেন। দেখেন অনেক সুন্দর একটা রাস্তা। বা রাস্তার দুধারে অনেক গাছপালা আছে, পুষ্করিণী আছে, ফিশারি আছে। আর সামনের যেই অংশটা দেখতেছেন সেটা আমাদেরই নিজস্ব কাঠবাগান। সেখানে আসলে রাস্তার পাশে তো এই আপনার দান করলে বা অন্যান্য কিছু করলে ওই যে ছাগল গরুর জন্য কোনো কিছুই করা যায় না, নষ্ট করে ফেলে। সেই জন্যই এই আমাদের যে জায়গাটা সেটা কাঠবাগান করে রাখলাম আর কি। এই দেখতেছেন আসলে এখানে আসলে অনেক ভালো লাগে। আর গাছগুলা দিন বড় হইতেছে, অনেক সুন্দর দৃশ্যটা অনেক ভালো লাগতেছে। আর এই এই দেখছেন তাল গাছ, সেই তাল গাছ ২টা তাল গাছ আছে। সেটার ভিতরে অবশ্য তাল আছে, তাল অবশ্য পেকে গেছে। হয়তো নিচে নাই, পড়ার সাথে সাথে যার সামনে পড়ে সেই নিয়ে যায়। আর এই সামনের জমিগুলো আমাদের সে দেখতেছেন সেটা আসলে ওই যে আপনি খণ্ড খণ্ড দেখবেন আইল করা, সেটা আসলে ওই যে ধানের যে প্রথমত যে আলি, আপনাদের অঞ্চলে কি বলে আমি জানি না, আমাদের অঞ্চলে সেটা আলি বলে আর কি। আলি দেওয়ার ইয়ার জন্য, ধান করার জন্য এভাবে রাখা হয়েছে। এখন তারপরে আলিগুলো বড় হইলে তারপরে যে আর কি আপনার আলি অবশ্য উঠানো হয়ে গেছে, উঠে নিয়ে গেছে, এখন খেতে নিয়ে লাগানো হয়ে গেছে অলরেডি। সেই জন্য খণ্ড খণ্ড জায়গা আর কি। যাই হোক, আপনারা দেখতেছেন সেটা ওই যে আমাদের বাড়ির যে রাস্তা সেদিকে দিয়ে যাইতেছি এক জায়গায়। সে জায়গায় গেলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন কোথায় যাইতেছি। সেটা আমি আরেকটা বিষয় হলো যে এই রাস্তার পাশে যে আপনারা যে নলকূপগুলো দেখতেছেন সেটা অনেক বড় একটা খাল। এই খালের পাশেই রাস্তা। আর এটা হলো আপনার ওইদিকে আরেকটা আমাদের গ্রামেই, তবে ওইদিকে যাওয়ার জন্য আরেকটা রাস্তা। সেখানে আপনি জমিতে যেতে পারবেন। আপনারা আবার ওই যে এই ওইদিকে যে যারা বাড়িঘর করছে তাদের ওই জায়গায় যাওয়া যাবে। রাস্তা মোটামুটি ভালোই, রিক্সা যেতে পারে, সিএনজি যেতে পারে, অটো যেতে পারে। হ্যাঁ, যাক, আমাদের যে জায়গায় আপনাদেরকে দেখানোর জন্য বলছিলাম সে জায়গায় অলরেডি চলে আসছি। আসলে আমরা আসছিলাম আমি আর আমার ছেলে এখানে গরুর জন্য ঘাস কাটার জন্য, বুঝছেন। ভাবলাম আপনাদেরকেও সেটা দেখিয়ে দিই কীভাবে আমরা ঘাস কাটতেছি বা কোন জায়গায় কাটবো বা ঘাস কীভাবে কাটে সেটা আপনাদের মাঝে দেখানোর জন্য। আসলে আমার যে ক্যামেরাটা, আমার ছেলে পিছ থেকে, আমার ছেলে কিন্তু বেশি একটা বড় না, ছোটো মানুষ। ও পিছন থেকে ধরে আমাকে ভিডিও করতেছে, সেটা অবশ্য আপনারা দেখতেছেন। আর আমি অলরেডি ঘাস কাটা শুরু করে দিছি, আর আমার ছেলে সেটা ভিডিও করতেছে। আমিও ফাঁকে ফাঁকে বলতেছি, আব্বু তুমি কি করতেছো, আমাকে ভিডিও করতেছো কি না সেটা বলতেছি। যদিও আমার ওই মেন ভয়েসটা এখন নাই, কেটে ফেলছে, কারণ ভিডিওটা ওই রকমভাবে করতে পারি নাই। আর যদি ওইরকমভাবে করতে পারতাম অবশ্যই আপনাদেরকে বিষয়টা ওই কী কথা হয়েছে আমার ছেলের সাথে আর আমার সাথে সেটা দেখতে পেতেন। আর দেখছেন অনেক ঘাস, সেখানে দেখছেন অনেক গাছ দেখতেছেন। সে জায়গায় আপনারা অবশ্যই দেখবেন যে দেখেন এই ধান এখনও কিছু কিছু ক্ষেত ধান পেকে গেছে, কিছু এখনও পাকে নাই। আসলে ওই ধান ক্ষেতের যে লাইল যে ড্রেনের মধ্যেই আমি মূলত ঘাস কাটতেছি আর কি। আপনারা অবশ্যই দেখতেছেন কি সুন্দর করে ঘাস কাটছে, আর গাছগুলো অনেক তাজা সুন্দর। দেখেন 10 মিনিট কাটলেই আপনাদের ঘাস খাড়ি একদম ফুল হয়ে যায়। এই অনেক পরিমাণ ঘাসের সৌন্দর্য অবশ্য দেখতে পাচ্ছেন। পাশে একটা ফিশারি রয়ে গেছে, ফিশারিটা দেখতেছেন মনে হয় পুরোপুরি হয়তো ক্যামেরার মধ্যে আসে নাই। সেটাও আমার এক ভাইয়ের ফিশারি। আমরা এই এলাকারই জায়গা সম্পত্তি যেগুলো, সেগুলো আমার ভাই চাচা যেটা তাদেরই মূলত এই এলাকার যে ইয়াগুলো আর কি। যাই হোক, আপনারা অনেকক্ষণ দেখলেন। আজকের জন্য ভিডিও পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি।